নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মীন রাশি, অর্থাৎ 2025-এর শুরু প্রথম মাস জানুয়ারিতে মীন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, সর্বপ্রথম বলে রাখি, আপনার এই মাসে রাশিফলটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ আপনারা সবাই জানেন গত 30শে ডিসেম্বর 2024 আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো ছিল, অর্থাৎ বকুল অমাবস্যা পুজো ছিল। আমি অনেককে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেই নিয়ে ব্যস্ত ছিলাম। অনেক মাদুলিক অবস্থা তৈরি করতে হয়েছে, অনেক কাজ ছিল, যার জন্যে ভিডিওটি ছাড়তে দেরি হয়ে গেল। যাই হোক, গত 9 অক্টোবর 2024 থেকে আপনি নানাভাবে শারীরিক অসুস্থতার কারণে মানসিক বিধ্বস্তার মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই প্ল্যানেট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবার ক্রমশ সুস্থ হয়ে উঠবেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। অবশ্য বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। গত 20শে অক্টোবর 2025 থেকে আর্থিক অনটনের সম্মুখীন হতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, এই মুহূর্তে নানাভাবে ভাগ্য বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। চিন্তা করবেন না, প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে শালিক পাখিকে কিছু শুকনো খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে। সে সঙ্গে আর্থিক অনটন এবং ভাগ্য বিড়ম্বনার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। তবে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, বেশি চিন্তা করার দরকার নেই। গৃহসুখ অর্থাৎ বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি সকলকে নিয়ে নানাভাবে সুখ শান্তিতেই দিন যাপন করছেন, কিন্তু ওদের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কখনো কখনো আপনি আর্থিক অনটনের সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন, কারণ আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। অনেকে হয়তো বলবেন যে শনির সাড়ে জন্যে এই সমস্ত অসুবিধাগুলো আসছে। তবে বন্ধু, আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, শনির সাড়ে ভয় পাবেন না, কারণ শনির সাড়ে থেকে ভালো সময় আপনার জীবনে বোধহয় আর আসবে না। তবে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, একটু পরে বলছি। মীন রাশির বিদ্যার্থীর বিদ্যায় উত্থান পতন লেগেই থাকে, তবে এই নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এরা কখনোই তেমন পিছিয়ে পড়ে না, মোটামুটি ভালো রেজাল্ট করে থাকে। এবং আমি দেখেছি, অনুসন্ধান করে লক্ষ্য করেছি, মীন রাশির বহু জাতক জাতিকা উন্নতির অনেক শিখরে পৌঁছে গেছেন। অবশ্য নক্ষত্রগত অবস্থানের কারণে এটা হয়, সে সঙ্গে পারিপার্শ্বিক গ্রহের নক্ষত্রগত অবস্থানের দরকার পড়ে জন্মকালীন রাশিচক্রে। সে সঙ্গে এই কথাও সত্যি, মীন রাশির জাতক জাতিকাগণ নিজেদের কর্মবাণিজ্যে এতটাই ব্যস্ত থাকেন যে তারা সহসা তাদের সন্তান সন্ততির প্রতি নজর দিতে পারেন না, যার জন্যে অনেক সময় দেখা গেছে মীন রাশির জাতক জাতিকাগণ তেমন একটা স্ট্যান্ড করতে পারেনি। তবে সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি নানানভাবে উন্নতির শিখরে পৌঁছেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মীন রাশির জাতক জাতিকাগণের সন্তান সন্ততি ঠিক মতন স্ট্যান্ড করতে পারেনি, কারণ তাদের নিজের দোষে, এই জাতক জাতিকার নিজের দোষে তাদের সন্তান সন্ততি ঠিক মতন সঠিক জায়গায় পৌঁছতে পারেনি। অনুসন্ধান করে লক্ষ্য করেছি, মীন রাশির জাতক জাতিকারা শত্রুরা অত্যন্ত রাশভারী এবং প্রচণ্ড ক্ষমতাবান হয়ে থাকে। মানে মীন রাশির জাতক জাতিকার যে শত্রু, তারা অত্যন্ত রাশভারী এবং ক্ষমতাবান হয়ে থাকে। তাই এরা কিন্তু শত্রুকে প্রচণ্ড ভয় পায়। তবে এই কথাও সত্যি, মীন রাশির জাতক জাতিকার মধ্যে এমন একটা গুরু গম্ভীর ভাব থাকে, এখন একটা গুরু মানে কি বলবো, গুরুস্থানীয় ভাব থাকে, কথাবার্তার মধ্যে এমন একটা মাধুর্য থাকে যে শত্রুরাও তাদের কাছে এসে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় এবং তাদের পরামর্শ নিতে বাধ্য হয়। এবং মীন রাশির জাতক জাতিকা তাদের শত্রুদেরকেও সুপরামর্শ নিয়ে থাকে। সেই জন্যেই বহু ক্ষেত্রে দেখা গেছে
মীন রাশির শত্রুরাও মীন রাশির জাতক জাতিকাকে শ্রদ্ধার চোখে দেখছে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কের তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তবে এই কথা সত্যি, কিছু জাতক জাতিকা কর্মক্ষেত্রে তাদের সহকর্মীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। সে সঙ্গে শিল্পী, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, চিত্রশিল্পী, আইনজ্ঞ, কর্মচারী, আধিকারিক, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য কিছু কিছু ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত শুভদায়ক এবং গুরুত্বপূর্ণ। খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, অর্থাৎ আয়ের যে রাস্তা সেটা নানাভাবে খুলে যেতে পারে। কাদের জন্য? শিল্পী, অভিনেতা অভিনেত্রী, অর্থাৎ চিত্রশিল্পী, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, প্রশাসনিক ব্যক্তিত্ব, আধিকারিক, জননেতা জননেত্রী, কর্মচারী, বাণিজ্যিক, সকলের জন্য নানাভাবে আয়ের পথ খুলে যেতে পারে, বিশেষ করে অভিনেতা অভিনেত্রীর জন্য। কিছু জাতক জাতিকা অর্থাৎ কিছু অভিনেতা অভিনেত্রী দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, এইবারে কিন্তু আপনাদের কাজ পেয়ে যেতে পারেন, আপনারা কাজ পেয়ে যেতে পারেন। যারা বসে আছেন, কাজের জন্য দৌড়াচ্ছেন, যে একটা যদি সুযোগ পেয়ে একটা অভিনয় করবেন, একটা পাঠ পেয়ে যাই তাহলে খুব ভালো হতো, তারা কিন্তু এবারে আপনারা পেয়ে যেতে পারেন। তবে কিছু কাজ করতে হবে। একদিন আসুন, কেননা আপনার হরোস্কোপ না দেখলে দুম করে কিছু বলাটা উচিত হবে না। তবে এই কথা সত্যি, এই মুহূর্তে শনির 7.5 চলছে, মীন রাশির জাতক জাতিকার শনির 7.5 চলছে। অনেকে হয়তো ভয় দেখিয়ে পাথর, কবজ, নানা রকম জিনিস বিক্রি করবার জন্য চেষ্টা করতে পারে। বন্ধু, শনির 7.5কে একদম ভয় পাবেন না। আমার জীবনেও দুবার শনির 7.5 এসেছিল। প্রথমবার আমি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেছিলাম। দ্বিতীয়বার যখন আমার জীবনে শনির 7.5 আসে, তখন আমি জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে উঠি। কারণ শনি সৎ এবং নিষ্ঠাবান, সেই সঙ্গে ব্রহ্মচারী। আমি সততার পথে চলেছি সারা জীবন, আজও সত্যের পথে চলি, সততার পথে চলি। কোন রকম তঞ্চকতার মধ্যে থাকি না, তঞ্চক ব্যক্তির সাথে সম্পর্কও রাখি না। সে সঙ্গে কিছু নিয়ম নিষ্ঠা পালন করি। শনি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করি। যাই হোক, এটা তো আমার কথা গেল। বন্ধু, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় ডক্টর মনমোহন সিং শনির 7.5তেই প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং লাগাতার 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। মাঝে মধ্যে উত্থান পতন এসেছে, কিন্তু 10 বছর উনি প্রধানমন্ত্রীত্বের গদিতে বসেছিলেন। ছেড়ে দিন বর্তমান প্রধানমন্ত্রী আমাদের শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও কিন্তু শনির 7.5তেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজও আছেন, 10 বছর ক্রস করে গেছে, 15 বছরের উদ্দেশ্যে শপথ নিয়েছেন। এই মুহূর্তে বলা যাচ্ছে না কতদিন উনি প্রধানমন্ত্রী থাকবেন। কাজেই বুঝতেই পাচ্ছেন শনির 7.5 কোনোভাবেই খারাপ নয়। মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয় শনি। অনেকেই শনিকে নানা রকম ভাবে ভয় দেখায়। আমরা শনিদেবের নাম উচ্চারণ করতে ভয় পাই। কেউ বলেন বড় ঠাকুর, কেউ বলেন গ্রহরাজ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না বন্ধু, যদি আপনি সত্যের পথে চলেন, আমি এই ভিডিওর শেষে আমি আরেকটা এন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেব, সেটা আপনারা দেখবেন, সেটা মেনে চলুন, দেখবেন সর্বক্ষেত্রে সফল হবেন। শনি খারাপ নয় বন্ধু, শনির 7.5 খারাপ নয়। আপনাদের যদি কেউ ভয় দেখায়, ভয় পাবেন না। শনির 7.5 সত্যি সত্যি খুব ভালো। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 3, 4 এবং 5ই জানুয়ারি 2025 সতর্ক থাকবেন। কোন রকম তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না, এতে আপনার সম্মানহানি ঘটতে পারে, সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই মীন রাশির জাতক এবং জাতিকা ভাই এবং বোন দুজনকেই বলছি, আপনারা 3, 4 এবং 5ই জানুয়ারি 2025
সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন, কারণ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। সে সঙ্গে আগামী 30 এবং 31শে ডিসেম্বর, এই 31শে জানুয়ারি 2025 সতর্ক থাকবেন। হঠাৎই অসুস্থ হওয়ার কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এমনিতেও এই মুহূর্তে আপনারা নানাভাবে আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর একটু বেশি আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। তাই কোনো রকম ঠান্ডা লাগাবেন না, একটু সতর্ক থাকবেন, শরীরটাকে সতর্ক রাখবেন। আপনার শরীর ভালো থাকলেই আপনি ভালো থাকবেন। মনে রাখবেন, পৃথিবীর কেউ আপনার নয়, শুধু আপনার এই দেহটা আপনার নিজস্ব। যাই হোক, কিন্তু আগামী 14, 15, 22 এবং 23 জানুয়ারি 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই ভিডিও দেখতে পারেন, অনেকেই কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস 3 মাস আগে বা কিছুদিন আগে, তারপর আর দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না। আসলে বন্ধু, আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি কোনো রকম লাইক দেননি, বেল আইকন বাজাননি, সাবস্ক্রাইব করেননি, যার জন্য আপনি দেখতে পাননি। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, ভিডিও দেখতে দেখতে লাইক দিয়ে দেন আর বেল আইকনটা বাজিয়ে দেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছলে আপনি সেখানে পাবেন 1200-এর বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর নানা রকম সমস্যার সমাধানের নানা উপায়। কি নেই এখানে? বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, পারিবারিক অশান্তি, আর্থিক অনটন, বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে বাধা, গৃহ সমস্যা, বাস্তু সমস্যা, নানা রকম সমস্যার সমাধান এখানে দেওয়া রয়েছে। যদি বুঝতে না পারেন, যদি জানবার ইচ্ছা হয়, তাহলে আপনি আমাকে ফোন করে বলে দেবো যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত, সেটা দেখুন। কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না, ঘরে বসে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান খুঁজে বেড়ান। মুহূর্তে আপনার সময়টা খারাপ যাচ্ছে, কোন গ্রহের জন্য সময়টা খারাপ যাচ্ছে, তার জন্য কি করতে হবে, তার প্রতিকার কি, সবকিছু দেওয়া রয়েছে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি, আমি তো ডেট ওয়াইজ বলেছি কি ঘটতে পারে আপনার জীবনে, ভালো মন্দ সব বলেছি। তো এই ডেটগুলো ফলো করুন, দেখবেন আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিকে যেতে হচ্ছে না, আপনি বাড়িতে বসে আপনার সমস্যার সমাধান করে নিচ্ছেন। তাই আমি যেগুলো বললাম সেগুলো মানবার চেষ্টা করুন। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলিনি, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি। যাই হোক, মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7, শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সে সঙ্গে সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। যারা হিন্দু সম্প্রদায়ের, যারা হিন্দু দেবদেবীকে বিশ্বাস করেন, তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা তারার পুজো করুন। আমি নিশ্চিত আপনি যদি মা তারাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে। এই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। আরেকটি কথা, শুভ দিনটা কিন্তু সকলের জন্য একা। যেমন আপনার যেটা বললাম যে 14, 15, 22 এবং 23 জানুয়ারি সকলের জন্য শুভ, কিন্তু শুভক্ষণটা বলতে পারলাম না, তার কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না। যদি জানতে হয় তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন। আপনার জীবনের বৃত্তান্ত বলে দেবো, সব কিছু বলে দেবো, অসুবিধা নেই, আসতে পারেন।
স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তারপরে আসবেন। যাই হোক, বন্ধু আবার বলছি, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা না করেন তা কিন্তু পূর্ণ ফল পাবেন না। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। বছরের প্রথম মাস জানুয়ারি মাস, আপনার জীবনে নতুন সূর্যের উদয় হোক, সর্বক্ষেত্রে সাফল্য। জয় মা।